জাহান্নামের আযাবের ভয়ে পাথর কাঁদে। আর আমরা এত নিমখারাম, গুনাহ করার পরেও চোখে পানি নাই, জাহান্নামের ভয় নাই। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার গুনার খবর যদি আমার মা বাবা জানতেন, আমাকে আর সম্মানের নজরে দেখতেন না। আমার গুনার খবর যদি আমার পরিবারের স্ত্রী কেউ জানতো, কেউ আমাকে আর মোহব্বতের নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি তো সব দেখছেন আমি কত বড় গুনাহগার। ও আল্লাহ, আপনি এত বড় দয়ার মালিক। গুনার কারণে আপনি রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। গুনাহের কারণে আপনি বেজার হইয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই। আয় আল্লাহ, এই চেয়ারে বসার আমার কোনো যোগ্যতা নাই, কোনো ইলম নাই, কোনো আমল নাই। ও আল্লাহ, আপনিই তো দয়া করে সম্মানের জায়গায় বসাইছেন। গুনাহের কারণে আপনি বেজার হইয়া ফালাইয়া দিয়েন না। আমরা আপনার আদরের নবীর উম্মত, আমরা তওবার নিয়তে হাত উঠাইছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর আপনার নাফরমানি করব না, আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না, আর নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আর মুরব্বী ওলামায়ে কেরাম শিক্ষকের সাথে আর বেয়াদবি করব না। নবীর তরিকা মানিয়া চলবো। আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, কলিজার ছাত্র, মা বোনেরা, যে যেখানে হাত তুলছেন কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, আপনার দরওয়াজা ছাড়া তো আর কোনো দরওয়াজা নাই। যেদিকেই যাব সেদিকেই তো জাহান্নাম। ও আল্লাহ, দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, গুনাহ নিয়া কবরে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করব? দুনিয়াতে মশার কামড় সইতে পারি না, গুনাহ নিয়া কবরে গেলে সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করব? দুনিয়াতে একটা বেতের বাড়ি সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব রে আল্লাহ? নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, ওস্তাদদের কবুল করে নেন। দুনিয়ার বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজাগুলো বন্ধ না রে আল্লাহ। এরা তো মরার বিছানা থেকে বাইচা গেছে রে আল্লাহ। বাইতুল্লাহ যখন ছিলাম তখন শুনছি ফেনীর মানুষ পানির নিচে চলে গেছে। আয় আল্লাহ, কত মানুষ না খায়া কাঁদছে, আরে পোশাক নাই, খানা নাই, কত কষ্ট। মনে হয় জানো তারা মরণের বিছানা থেকে আবার নতুন হায়াত পাইছে। আয় আল্লাহ, ওই হায়াত পাইয়া আপনাকে ভুলে নাই। ও আল্লাহ, গুনাহ মাফ করানোর জন্য ওই বেহেশতের বাগানে হাজির হয়ে গেছি। আয় আল্লাহ, গুনার কারণে চোখে পানি নাই, দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। এজন্য রহমতের নবী দোয়া করছেন, হে আল্লাহ, তুমি আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও। কিয়ামতের দিন গরিবদের সাথে তুমি আমার হাসর করাইও। রহমতের নবী বলেন, হে গরিবেরা,
ধনী লোকের বাড়ি দেখে আফসোস করিস না, টাকা দেখে আফসোস করিস না। কিয়ামতের দিন গরিব যদি আল্লাহর হুকুম মেনে চলো, ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাইবা। নবীজি যদি দোয়া করতেন উহুদের পাহাড় স্বর্ণ হয়ে যাও, স্বর্ণ হয়ে যাইতো। কিন্তু কেমন নবী, কেমন নবী, কেমন নবী! আমার আল্লাহর প্রিয় নবী মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, দাউদ আলাইহিস সালাম আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম ইসমাঈল আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। যে আল্লাহ নিজে মুহাম্মদের আশিক, সেই নবীর এত কষ্ট কেন? দুনিয়াতে আসিয়া আব্বু বলে ডাকতে পারলেন না। 6 বছরে মা হারা নবী অসহায়। আপন বংশের লোকগুলো সব দুশমন, চতুর্দিক থেকে ঘেরাও করে আছে, হত্যা করবে, হাঁটার পথে কাটা। নবী চোখের পানি ছেড়ে কাঁদেন, এমন বিপদের কালে কেউ আমার আপন হয়ে দাঁড়াইল না। সন্তান বিপদে পড়লে আব্বাকে বলে, আব্বু কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আমার অমুকে হামলা করে। মাকে বলে, মা বিপদে আছি, দোয়া করিও। রহমতের নবী কান্দেন, আমার কে আছে বাবা যাকে বলবো নাই? আমি বড় ইয়াতীম, আমি দুনিয়াতে মায়ের আদর নিতে পারি না, বড় অসহায়। সেই বিপদের সময় আমার বিরোধিতা যারা করেছে সব বুড়া, আর আমার উপকার যারা করেছে সবাই যুবক। যুবকেরা উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। ও যুবক, 1500 বছর পরে তোমার এমন কিছু আসেনি যে তুমি নবীর দরবারে দাঁড়ায় বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছের যুবকের মতো আমি পারি নাই, তবে হালকা হলে একটু সহযোগিতা করেছি। নিজে দাঁড়িয়ে রাখতে পারি নাই, কিন্তু একটা যুবক দাঁড়িয়ে রাখার পরে তার সাহস দিছি, মাশাআল্লাহ ভালো কাজ করছো, দোয়া করিস আমিও যেন দাঁড়িয়ে রাখতে পারি। জীবনে এমন কি বলতে পারবা? বরং কপাল বড় খারাপ, নিজে দাঁড়িয়ে রাখো না, একটা যুবক দাঁড়িয়ে রেখেছে, তুমি উল্টা তাকে ধমক দিয়া বলছো, বয়স কত? কয় এত তাড়াতাড়ি বুজুর্গ। এমন ভাবে তুমি হিট করছো, লোকটা কেমন যেন লজ্জা পেয়ে গেল যে দাঁড়িয়ে রেখে আমি ঠকলাম, আমার জীবন ধ্বংস হয়ে গেল। এমন কপাল কেন তোমার খারাপ? আসলে এত বয়ান বয়ান বয়ান, সবাই তো বয়ান জানেন, মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, বেপরদায় নাচ গান দেখা হারাম, শোনা হারাম, গীবত করা হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, জুলুম করা হারাম, ভাইয়ের হক নষ্ট করা হারাম, বোনের হক নষ্ট করা হারাম। সব জানেন, নামাজ পড়া 5 ওয়াক্ত ফরজ, মাঝে মাঝে ছেড়ে দেওয়া যাবে, তাও জানেন ছেড়ে দেওয়া যাবে না। সব জানেন, এরপরও কেন আমল নাই? এর একমাত্র কারণ, যার জন্য ইবাদত করবেন তারে আপনি চিনেনই না, আর যে যাকে চিনে না সে তাকে মানে না। যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন? বলে জীবন দিতে রেডি। আরে ভাই, আপনিও তো মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক নাকি 2? আপনাদের নবী আমার নবী, আপনাদের কাবা আমার কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাবা এক, কোরআন এক, হাদিস এক। দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফন হবে 3টা, তাও এক, কালার আলাদা। কালার আলাদা? আমগো হুজুরদের কালার একরকম, আপনাদের আর এক রকম। কে হুজুর, কে হুজুর না, কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে কোন লাইনের, কে গোলাম, কে মালিক, ব্যবধান নাই। সবার বেলায় 3টা কাফন, কালার হবে সাদা। কাফনের উপরে লেখা থাকবে এমপি সাহেবের লাশ, টাকাওয়ালার লাশ, হুজুরের লাশ।
লেখা থাকবে? আজকে আমি বক্তা বক্তা যত ভাব দেখাই না কেন, তুমি টাকার যত ভাব দেখাও না কেন, যেদিন সাদা কাফনে ডুববি সেদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। দুনিয়াতে আসছি বিদায় বেলা কাফন তিনটা, তাও এক কালার, এক কবরের সাইজ একটু আলাদা। ফেনী এলাকার মানুষের কবর মনে হয় এক হাত বড় হবে, কবরের সাইজও এক। ও বুদ্ধিমানেরা, আমগো বোকাদের কথা একটু শুনো, মানবা কিনা এটা তো তোমার এখতিয়ার। ভুল করার এখতিয়ার আছে সবার, ভুল ধরার এখতিয়ার সবার নাই। একটা উসুল বলে দিলাম, মনে রাখবেন, ভুল করার এখতিয়ার আছে সবার, কিন্তু ভুল ধরার এখতিয়ার সবার নাই। মা বাবায় ভুল করছে, সন্তান তুমি উল্টা পাল্টা ব্যবহার করবা, অধিকার নাই, এখতিয়ার নাই। ভুল মাও করতে পারে, বাবাও করতে পারে, শিক্ষক করতে পারে, ছাত্র করতে পারে, সন্তান করতে পারে, ভুল করতে পারে সবাই, ধরার অধিকার সবার নাই। নামাজের ইমাম সাহেব ভুল করে না? করে না? এই কথা কইেন, কষ্ট হইলেই আমি মোনাজাত দেব। আর আপনাদের কষ্ট হয় কিনা এটাও আমি টের পাই আলাম উঠলে। যদি উঠে বুঝবো যে কষ্ট হইতেছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শুরু শেষ, আর 1 বছরে মোলাকাত হবে না। কিছুক্ষণ শুনবেন, আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, ভুল হতে পারে না? পারে না? ইমাম মাইক কানে লাগায় কেরাত শুরু করছে, পাশে চায়ের দোকান আছে না? চায়ের দোকানে কয়টা বেনামাজি বয়ে বয়ে চান পান করে আর বিড়ি টানে, নামাজে যায় না। ইমামের তেলাওয়াত কানে আসতেছে, আল্লাহর কুদরতি পরীক্ষা। ইমাম সাহেব আলহামদু সূরার মধ্যেই ভুল করে ফেলেছে। বেনামাজিটি হচ্ছে না, একটা চায়ের কাপ ফালায় কয় করলো কি ইমাম সাহেব, লোকমা দিয়া লই। জানালা দিয়া তাকায় একা ইমাম সাহেব করলেন কি? কি দিছে? লোকমা। মাসালা জানেননি? চায়ের দোকানওয়ালা লোকমা দেওয়া হালাল না বেয়াদবি? এটা লোকমা না বেয়াদবি? ওই বেনামাজির লোকমা দেওয়াও জায়েজ নাই, ওর লোকমা দিলে ইমাম সাহেবকে নেওয়াও জায়েজ নাই। কিন্তু ভুল হইছে, লোকমা দেওয়া লাগবে নি। কারা দিবে? মুক্তাদি মুসল্লিরা দিবে, মানে সব মুসল্লি একসঙ্গে চিল্লে উঠবো না। একটা নিয়ম আছে। কি নিয়ম? ইমামের বরাবর পেছনে একজন যোগ্য ব্যক্তি দাঁড়াবে, টাটকা সুদখোর, তাই তো? এমন একজন ব্যক্তি পেছনে দাঁড়াবেন, যে ব্যক্তি বুঝতে পারে ইমাম সাহেবের জের জবর একটু যদি উল্টা পাল্টা হয়, অর্থ উল্টায় যাবে, এটা বুঝার মতো মেধা নিয়ে ইলমওয়ালা পেছনে দাঁড়াবেন। 4 রাকাত নামাজের মাঝখানে গিয়ে ঝামেলা যদি হয়, তাহলে ইমাম সাহেব পেছনে আসবেন, যোগ্য ব্যক্তি পেছন থেকে গিয়া নামাজ বাকিটা শেষ করবেন। বাহিরের কেউ লোকমা দেওয়া জায়েজ নাই, দিলেও নেওয়া জায়েজ নাই। এটা লোকমা না, এটা বেয়াদবি, গাদ্দারি। ঠিক জমিনের মধ্যে উলামায়ে কেরাম যদি ভুল করে ফেলেন, ভুল যদি হয়ে যায়,
তুমি আউযুবিল্লাহ পারো না, বিসমিল্লাহ পারো না, তোমার ভুল ধরা জায়েজ নাই। তুমি যদি চালাকি কইরা কও আমি ভুল ধরছি, এটা ভুল ধরা না, চূড়ান্ত গাদ্দারি আর বেয়াদবি। ওলামায়ে কেরামের ভুল ধরার আলেম নাই। তুমি কোন জগতের বেয়াদব? কে বলেছে তোমাকে আলেমের বিরুদ্ধে লিখতে? কে সাহস দিয়েছে তোমাকে? লিখে রাখো, মরার আগে পঙ্গু হয়ে যাবে, লিখে রাখ। মা বাবার সাথে বেয়াদবি করবি, আল্লাহর কাছে মাপ চাইলেও তোর ক্ষমা নাই, কারণ বান্দার হক। আল্লাহ ক্ষমা দিবেন না যতদিন পর্যন্ত মা বাবা ক্ষমা না দিবেন। শিক্ষকের সাথে গাদ্দারি করবি, অন্তর দিয়া যদি বরদোয়া চলে আসে, ক্ষমা নাই, মরার আগে মরে যাবি। মরার আগে মরা মানে রুহু থাকবে, দেহ থাকবে না, পঙ্গু হয়ে কাঁদবি, চোখের পানি মোছার লোক পাবি না। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি, মরার আগে পতন চলে আসে। যতক্ষণ পর্যন্ত ওস্তাদ ক্ষমা না দিবে, শিক্ষক ক্ষমা না দিবে, আলেম ক্ষমা না দিবে, আল্লাহ দিবেন না, এটা বান্দার হক। এত বয়ানের পরেও এগুলো আমরা সবাই জানি, তারপরও কেন মিথ্যা কথা গুনাহ মনে কইরা বলি? কারণটা কি? একমাত্র কারণ, যার ইবাদত করব তারে আমরা চিনি না। অথচ আপনার আল্লাহ, আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কাফনের কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন হবে কবরে তিনটা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও যেই প্রশ্ন, আপনাদেরও সেই প্রশ্ন। এক না হুজুরগো আলাদা? সবার প্রশ্ন এক। অথচ দুঃখ, আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, আর তুমি কেমন আল্লাহর গোলাম যে টুপি মাথায় দিতে বড় লজ্জা পাও। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। তুমি কেমন ভিআইপি মুসলমান? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আসলে কি? আমি টুপি ছাড়তে চাই না, তুমি দিতে চাও না, মাথা গরম। তোমার মাথাই নেই, গরম হইব কি? আমি দাড়ি কাটতে চাই না, গলায় ছুরি লাগাও, দাড়ি কাটবো না, কিন্তু তুমি রাখতেই চাও না। পাও ধরে এত বয়ান চলে, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান, সবাই পাও ধরে দূরে বুঝায়, কেউ গালি দেয় না, কত নরম ভাষায় বুঝায়, কান্না কণ্ঠ নিয়ে বুঝায়। আর পর কেন দিনের পথে আসো না, নামাজ পড়ো না রে বাবা? কারণটা কি? আমিও মুসলমান, ও যুবক তুমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক। অথচ আমি আল্লাহর মহব্বতে টুপি পরি, তুমি টুপি পরতেই চাও না। আমি আল্লাহর মহব্বতে দাড়ি কাটতে চাই না, তুমি রাখতেই চাও না। বিষয় কি? আমি আমার রবের চিনছি, মইরা গেল রবের বিরুদ্ধে যাব না। আর তুমি যতই চাপাবাজি করো, আমি রবের চিনছি, আসলে তুমি রবের এখনো চিনো নাই। এজন্য আজকের বয়ানটা তাদের জন্য যারা রবকে চিনে, রবের সাথে মোলাকাতের তামান্না করবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যারা রবের সাথে মোলাকাতের চিন্তা করে, ইচ্ছা করে, আল্লাহ কয় নবী জানায় দেন তাদের জন্য কর্মসূচি দুইটা। রবের সাথে মোলাকাত যারা করতে চায়, আল্লাহ বলেন কর্মসূচি প্রথম নেক আমল করো, দ্বিতীয় সতর্কবাণী নীতিবাচক কর্মসূচি, শিরিকের গন্ধ যেন না থাকে ইবাদতের মধ্যে। হাদিসে পাকে নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। উম্মত তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আয়াতের মধ্যে তরজমায় যা পাইলাম আমল লাগবে নি, হাদিসের মধ্যে নবীর কথায় পাইলাম আমল লাগবে, তবে বেশি আমল লাগবে না, অল্প আমল। বেশি না অল্প? অল্প আমল করো, তবে ইখলাসের সাথে করো, আল্লাহর জন্য করো, খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা। তুমি আমল করো আল্লাহর জন্য। অল্প আমল তোমাকে জান্নাতের দরজায় বিনা হিসাবে পৌঁছায় দিবে।
কিন্তু দুঃখ আমল অল্প অল্প বলিয়াও কি করি না। আবার এর মধ্যে আর একজনে ঘর পড়ার মধ্যে আলু ভরা দিয়ে হুজুর কয় বেশি আমল লাগেই না। এমনি তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি ভাই ঢোলের বাড়ি, মানুষ এমনি আমল করতে চায় না, এর মধ্যে আবার কয় বেশি আমল লাগে না। আরে আমল করেই না, আবার বেশি আমল লাগবে কি? অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেন আমি মানুষ পাঠাইছি আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মানুষকে পাঠাবার একমাত্র কারণ আমি আমলের পরীক্ষা নিব। বেশি কয় না, আমি দেখব কারা ভালো আমল করে, বেশি আমল না। আকসারু আমালা বলেন নাই, বলছেন আহসানু আমালা। আমল বড় দামি একটা সম্পদ। জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে কোনো আফসোস অন্তরে থাকবে না। একটা আফসোস জান্নাতীরা করবে, আল্লাহ যদি আমগো আবার দুনিয়ায় পাঠাইতেন আরো বেশি বেশি আমল কইরার পরে আসতাম। আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। আমলের দ্বারাই মানুষ জান্নাত পাবে, আমলের কারণেই মানুষ জাহান্নামে যাবে। আমল মানে কাজ। এই আমলটা আবার দুই ভাগে ভাগ করা, বদ আমল আর নেক আমল। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এগুলো নেক আমল। গুনাহে সগীরা, কবিরা, শিরক, বিদআত, কুফর এগুলো সব হলো বদ আমল। আবার এই বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আমল করি ওরে মুমিন। আমাকে একটু জবাব দেন, সাহাবায়ে কেরামের মতো দামি কোন মুফতি সাহেব আসেনি? এই মোনাজাতটা দিয়েই ফেলাম, কিন্তু ডিস্টার্ব করেন না, ক্ষতি আপনার হবে আমার না। এরে আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফাসসির কেউ আছে? বড় মুহাদ্দিস? তারা তো অনেক বড়, তাকওয়াওয়ালা, ইখলাসওয়ালা। ঠিক বলেন, তারা তাহাজ্জুদ পড়ছেননি? বলেন বলেন। ইশরাক পড়ছেননি? আওয়াবিন পড়ছেননি? আবার ওদিকে জিহাদের ময়দানেও তারা গেছেন, ব্যবসাও করেছেন, চাকরিও করেছেন, সন্তানের হক, স্ত্রীর হক সব আদায় করছেন, আবার সারা রাত নামাজে কাটাইছেন। আল্লাহ তাদের এমনি এমনি জান্নাতের সুসংবাদ দেন নাই। আল্লাহ কতটা রাজি হইয়া তাদেরকে জান্নাতের টিকিট পাঠিয়ে দিলেন। জান্নাতের টিকিট হাতে পাইয়া ও জীবনভর কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরায় ঘুমায় গেলাম। আমার চোখ বন্ধ যদিও, কিন্তু আমার অন্তর ঘুমায় না। আমার মাথার শিওরেই তো মসজিদে নববী, ছোট মসজিদ। হঠাৎ করে রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ। কে কান্না করে? আমি ঘুম থেকে উঠলাম, নজর করে দেখি দুনিয়ার ভিন্ন কেউ না, জান্নাতের এক নাম্বার সাহাবী আমার আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। জান্নাতের টিকিট পাইয়া আবু বকর আপনি নামাজে কেন কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয় আমি কান্না করি। জান্নাতের টিকিট না পাইছেন? ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের টিকিট যে আল্লাহ দিছেন খুশি হইয়া, আমার ভয় লাগে না জানি কোনো অন্যায় হইয়া যায়, আর আল্লাহ যদি বেজার হয় টিকিটটা ক্যান্সেল করে দেয়, আমার উপায় কি হবে? কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ সবই উলঙ্গ। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই তারাও কান্না করবেন, আল্লাহ কি উপায় হবে আমার?
তাদের এত সুন্দর তাকওয়া, ইখলাস, নামাজ, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তাদের রোজা, এত সুন্দর আমল, এরপরেও তারা যদি কান্না করেন, আপনার আমার তো নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, টুকটাক যা করি আপনাদের দেখানোর জন্য করি, যেন আপনারা আমাকে বুজুর্গ কন। একা একা যখন নামাজে দাঁড়াই তখন গেঞ্জি পরি, জামাও পরি না। আমাকে আমি বলছি, আপনি আপনাকে বলেন। 10 রাকাত নামাজ পড়তে আমার 3 মিনিট লাগে না। মানুষের সামনে কত আস্তে আস্তে নামাজ পড়ি। 4 রাকাত নামাজে 6 মিনিট চলে গেল। এই নামাজ তো আমার আল্লাহর জন্য হয় নাই, তেলাওয়াত তো আল্লাহর জন্য করতে পারি নাই, নাজাতের কোন রাস্তাই তো পাইলাম না সাহাবায়ে কেরামের তুলনায়। তাহলে তো আমগো গলায় রশি লাগায় চিল্লানো দরকার, আল্লাহ মাফ করে দাও। অথচ কপাল বড় খারাপ, নিজেও কাঁদে না, কেউ যদি মোনাজাতে কান্না করে তাও পছন্দ করে না। এমন নিমক হারাম কপাল পরা নাই? নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না। নিজেও দাড়ি রাখে না, অন্য দাড়ি রাখলে তাও পছন্দ করে না। নিজেও টুপি পরে না, নবীর আদর্শের টুপি নিজেও পরে না, অন্য পরলে পছন্দ করে না। নবীর আদর্শে নিজেও পাগড়ি পরে না, অন্য পাগড়ি লাগায় পছন্দ করে না। আল্লাহর মহব্বতে কেউ জিকির করে, নিজে করে না, অন্য করে তাও পছন্দ করে না। নিজেও পর্দা করে না, অন্য পর্দা করলে তাও পছন্দ করে না। নিজেও হালাল ভাবে খায় না, অন্য যদি হালাল খায় সহ্য করতে পারে না। এমন বেঈমান, এমন নিমক হারাম আছে না নাই? অভাব নাই। আমি নামাজ ছাড়তে চাই না, আপনি নামাজ পড়তে চান না, বিষয় কি? অথচ আপনিও দাবি করেন মুসলমান, আমিও দাবি করি মুসলমান। আসলে জাহান্নামের ভয় নাই, আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় অন্তরে নাই। এজন্য নেক আমল, আর আমল বেশি লাগবে না, একটা আমল যদি ইখলাস নিয়ে করো জান্নাতের দরজা খুলে যাবে। ঘটনাটা আমি সব জায়গায় বলি, আজও আপনাদের রিপিট করে শোনাচ্ছি। একটা কেচ্ছা বলি, কেচ্ছা কি বলবো, কথা বল। তুমি ফেসবুকে লেখো, আমি কিচ্ছা কাহিনী কই, আর আমি নিজেই বলতেছি। তোমার বলার কি দরকার? তোমারটা আমি বলতেছি। আমরা কেচ্ছা কাহিনীর ওয়াজ করি, এটা কি নতুন? তো কেচ্ছা কাহিনীর ওয়াজ করি, আইসো কেন ওয়াজ শুনতে? জানো না কেচ্ছা কাহিনীর ওয়াজ করি? আসছো কেন? এতগুলো মানুষ আসছে কেন? এই রাত্র 12টা পর্যন্ত বসে রয়েছে কেন? এটিতে লাডিলে ফিডা কেচ্ছা কাহিনীর ওয়াজ শুনতে আইসো কেন? সব আমার বাপের বাড়ি চলো। দেখতে নারী চলন বাঁকা, নিজের দাড়ি নেই, টুপি নেই, দাড়িওয়ালার বিরোধিতা, টুপিওয়ালার বিরোধিতা। তোর কপালে কার অভিশাপ লাগছে? তাড়াতাড়ি দোয়া নে, তওবা কর। ওই যে শুরুতে বলছি না, মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরোধিতা করে না। মা বাবার অভিশপ্ত সন্তান। কেচ্ছা কাহিনী কি বুঝাইতে চায় সাধারণ মানুষকে? আমরা কেচ্ছা কাহিনী রস করি। আরে আহমক, আরে জাহেল, নির্বোধ। পৃথিবীর শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ। তোর বুকের পাটা থাকলে দাঁড়া, আর আমি যা বলি লেখ। পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ। দ্বিতীয় কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাব হাদিস শরীফ। এবার উলামায়ে কেরাম সাক্ষী দিবেন আর এরা দেখবে। কোরআন শরীফের মধ্যে বাঘের কেচ্ছা নাই? উলামায়ে কেরাম বলেন, যারা আলেম আছেন বলেন। গরুর কেচ্ছা নাই, সাপের কেচ্ছা নাই, পিপিলিকার কেচ্ছা নাই, মশামাছির কেচ্ছা নাই, হাতির কেচ্ছা নাই, উটের কেচ্ছা নাই। কি বুঝাতে চাও মানুষকে? দুনিয়ার মানুষ বিচার করে উপরের হালাত দেখে, আমার রব বিচার করে কলব দেখে। এটা কেচ্ছা শুনাই না? শুনবেন? হ্যাঁ শুনেন। অন্য জায়গায় বলছি, অনেকে শুনে থাকতে পারেন, বা অন্য ওলামায়ে কেরাম বলেন। আমি রিপিট করে শোনাচ্ছি। এক এক ফুলের এক এক ঘোরান কার কথায় গিয়া কলবের মধ্যে হিট করে, আর বলে জীবনে আর নামাজ ছাড়ব না, সফল। আল্লাহর এক বান্দি জাহান্নামী, এমন কোন গুনাহ নাই জীবনে করে নাই।
ওই জাহান্নামী নারী এলাকার সবাই জানে সব থেকে বড় পাপিষ্ট গুনাহগার ওই মহিলা দয়ুস নামে পরিচিত। এমন বর্বর, এমন জাহেল, এমন বেআমলওয়ালা, এমন নেশাগ্রস্ত হয়ে থাকে নারী। একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, নজর করে দেখে রাস্তার কিনারে একটা কুকুর জিহ্বা বের করে কাঁদতেছে পানির পিপাসায়। ওই আল্লাহর বান্দির অন্তরে মায়া জন্মায় গেল। কুকুরটায় পানির পিপাসায় ছটফট করে, কই একটু পানির ব্যবস্থা করা যায়। আল্লাহর বান্দি গুনাহগার, কিন্তু কুকুরের জন্য মায়া লাগছে, দৌড়ায় গেল পাশে পানি কই পাই। খুঁজতে খুঁজতে একটা পানির কূপ পাইল, কিন্তু দুঃখ পানি অনেক নিচে, উঠাবার কোনো পাত্র নাই। আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মুজা, মুজাটা কইলা পানি উঠাইয়া কুকুরের কাছে নিবে। মুজাটা যখন নিচে ফেলছে, দেখে পানি আরো নিচে উঠাবে কেমনে। আল্লাহর বান্দি চিন্তা করলো, মহিলাদের হঠাৎ বুদ্ধি চিন্তা করলো, এখন এই মুজা আর একটু নিচে কেমনে নিব। কোন রশি টসি নাই। হঠাৎ মাথায় বুদ্ধি চলে আসলো তার, ওই জাহান্নামী নারীর মাথায় একটা বড় ওড়না পেঁচানো। কি ওড়না তো এখন জমিনে নাই। এক জায়গায় ভাত খাইতে বইছি, অনেক আগের কথা, দাওয়াত দিছে, বললাম দস্তারখান দেন, খবর নেই কি আমার ধুইয়া পালাই গেল প্লেট একটা দিয়া। দস্তারখান চিনে না, কতক্ষণ পরে লই এসে পত্রিকা, লেডিস আর জন্ডি সমানে ঘুমাই রয়েছে। বললাম এটি হবে না, ওড়না নেন কাপড়ের। আরে দস্তারখান অনেক খুঁজে টুজে ম্যাডামের একটা ওড়না নিয়ে এসে। আমি বললাম ভাই গামছা আসেনি, গামছা। পরে দৌড়ে একটা পুরান গামছা আছে। আর যখন আনতেই পারে না, ঠেকাবে ঠেকায় পকেটে একটা দস্তারখানের কাজ যেন সারে মোটামুটি পকেটে রাখি। এই ছোটকাল থেকে মায়ে শিখাইছে, বাবায় শিখাইছে, দস্তারখান না থাকলে প্লেটটা টান দিয়ে বাবায় লয়ে যেত। যেই ফিডা খাইছি এই দস্তারখানের জন্য, আর এখন ফতু হইতেছে দস্তারখান লাগবে না, মাটিত খাও। কদিন পর ফেলেও বাদ হয়ে যাবো, মাটিত খাও। হায় হায়, খালি ফতুয়া ফতুয়া, এটা জায়েজ নেই, ওটা জায়েজ নেই। সবাই ফতুয়া লয়ে দৌড়াইলে তাকওয়া মানবে কারা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সব থেকে বড় দামি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। ওই জাহান্নামী নারীর মাথায় একটা ছোট ওড়না, কি বড়। আমগো দেশে ওড়না নাই। আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। সাহাবায়ে কেরামদের যদি কান্না থাকে, আপনার আমার কি পরিমাণ কান্না উচিত, অথচ চোখে পানি নাই। মোনাজাতে অনেকে কাঁদে, আমার চোখে পানি নাই। ও আমার কলিজার যুবক, একটু আগেই বলেছিলাম নবীজির ভবিষ্যৎ খুশির কথা। যুবকেরা উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। ও যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, জীবনে কোনোদিন আরবি পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাইকাও 5 বেলার নামাজ পড়নেওয়ালা যুবক দাড়িওয়ালা আছে না নাই? আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তুমি কি মনে মনে ভাবছো হুজুরদের কথা মিথ্যা, কোরআনের কথা মিথ্যা? তাহলে একজনে দাঁড়ায় বল, হাফিজ ভাই কোরআনে ভুল আছে, একটা প্রমাণ দে। আল্লাহর কসম আমি এখন দাড়ি কেটে ফেলবো, জামা কাপড় ফালায়, শার্ট প্যান্ট লাগায়, সমস্ত আল্লাহর বিরুদ্ধে কোরআনের আগুন জ্বালায় দিব। কারণ যেই কোরআনে ভুল আছে কোরআন মানি না। যে আল্লাহ দুর্বল, এই দুর্বল আল্লাহকে আমরা মানি না। আমরা শক্তিশালী আল্লাহকে মানি, আমরা নির্ভেজাল কিতাব মানি, কোরআন যেটায় কোনো ভুল নাই। চ্যালেঞ্জ দেওয়া
তুমি কেন রে বাবা? এই জমিনে ১,৫০০ বছর পর্যন্ত অনেক পণ্ডিতেরা অপচেষ্টা চালাইছে, কোরআনের ভুল পাওয়া যায়নি, আজ পর্যন্ত একটা ভুল কেউ পায় নাই, বরং বহু বিধর্মী মাথা নত করে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল। ও আমার মুসলমান যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, একটু চিন্তা করো। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, জেনারেল লাইনের সন্তান, নামাজ ছাড়ে না। মনটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ব্যবসা করে, নামাজ পড়ে টাইম মতো, দোকান বন্ধ করে নামাজে যায়, একটা সাইনবোর্ড লাগায় রাখছে নামাজের বিরতি। তুমি আর নামাজের সময় দোকান খুলে বয়ে রইছো, এই সময় 5টা কাস্টমার আইছে, ছাইরে দিলে আমার লস হবে। এরে আল্লাহর বান্দা, চিন্তা করো, হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়ে 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের কপাল কত ভালো, আপনারা তো নবীদের মায়ের মতো দামি নারী, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এত সম্মান আপনাদের। আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গেল, এত বড় বেঈমান, আর ঘরের স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকে আসিয়া আমার মাওলার বান্দি হয়ে গেল। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। না আসবে কেমনে? যেই মুখে খালি গালি, গীবত, মিথ্যা, এই মুখে আল্লাহর নাম আসবে কিভাবে? ও যুবক, এই যে এতক্ষণ চিল্লাচিল্লি করলাম, একবারও কিন্তু বলি না এই যুবকেরা তসবিহ নাও, পাগড়ি লাগাও, হুজুর হও, স্কুলে তালা লাগাও, একবারও বলি নাই, বলবো না। বরং সাহস দিয়া যাই, দোয়া করে যাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, তবে আমার একটা দাবি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, ওলামায়ে কেরাম কষ্ট না পায়, বন্ধু কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়। ও যুবক, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও। যদি সফল ডাক্তার হতে চাও, সম্মানের সাথে জীবন কাটাইতে চাও, মা বাবার দোয়া নিয়ে চলিও, আদর্শ ডাক্তার হইও, আদর্শ ইঞ্জিনিয়ার হইও, আদর্শ প্রফেসর হইও। আর যদি মা বাবার দোয়া না নিয়ে মাস্তানি করো, ডাক্তার হবি ঠিক, কিন্তু তাসলিমার মতো জুতা খাবি। ওলামায়ে কেরামের দোয়া ছাড়া যদি চলো, শিক্ষকের দোয়া কত বড় দামি। আব্বা আম্মা আমাকে কান্না কইরা দোয়া করছেন, আল্লাহ আমারে মানুষের রাস্তায় নিছেন, কিন্তু এই চেয়ারে বৈশা বয়ান করা আমার আম্মাই শিখায় নাই, আমার আব্বাই আমারে শিখায় নাই। হাতে দইরা দইরা রাত দিন কষ্ট কইরা কইরা আমার উস্তাদ আমারে বয়ান শিখাইছেন, আমারে কলম দিয়া লেখা শিখাইছেন, চক দিয়া সিলেটে লেখা শিখাইছেন। অতএব মা বাবার দোয়াও যেমন সফলতার বুঝি, আমার শিক্ষকের দোয়াটাও আমার জন্য সফলতার বুঝি। ঠিক আবার বিপরীত লাইনে, মা বাবার বরদোয়া জীবনের একটা আগুন, শিক্ষকের বরদোয়া জীবনের একটা আগুন। রাস্তায় চলি, কত পাগল মাঝে মাঝে দেখি, ল্যাংটা অর্ধুলাঙ্গ, কিন্তু আরবিতে কথা কয়, ইংলিশে কথা কয়। চিন্তা পড়ে গেলাম, পাগল কি আবার ইংরেজি শিখলো কোথায়, আরবি শিখলো কোথায়? একা একা ভেবে ভেবে জবাব বের করলাম না। ও পাগল হয়, কোনোদিন ইংলিশ শিখে নাই, আরবি শিখে নাই, কিন্তু মাদ্রাসায় ভালো ছাত্র ছিল, বেয়াদবি কইরা পাগল হয়ে গেছে। স্কুল কলেজের ভালো স্টুডেন্ট ছিল, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়ে গেছে। এরকম দুই একটা পাগল, ভালো শিক্ষিত পাগল হয়ে গেছে, দেখছো নি? আরো কর, আরো চালাকি কর, দেখ তোর লঙ্গি কবে খুলে, কর আরো মাস্তানি, শিক্ষকের সাথে বেয়াদবি কর। কোন দুনিয়ায় আইলাম?
ছাত্ররা শিক্ষকের গলায় জুতা পরায়। মোহাম্মদের উম্মত হয়ে সারছো, নাইলে জাগায় ঠাডা পড়তো। জাগাত ঘুমের ঘরে দেখতি যে তুই শুয়ারের চেহারা হয়ে গেছে, কুত্তার চেহারা হয়ে গেছে, শুধু মোহাম্মদের উম্মত হইছো। এই জন্য নবী আবদার জানাইছে, আল্লাহ আমার উম্মত যত গুনাহ করুক চেহারা ভালো লাগবে না, নাহলে যা আকাম করো এতে জাগায় চাক্কার তলে মাথা চলে যাওয়া উচিত। আর যায়ও তো দুই একটা। সকালবেলা বাইক লয়ে বাইরেছে, বাইক, আম্মু একটু ফুলগাজী বাজারে যাই। আমি কখন আধা ঘন্টা 2 ঘন্টা পরে টেলিফোন আসতেছে, লাশ লয়ে যাও, লাশ। কি মিথ্যা বলতেছি? যুবকরা, তুমি জীবনে কোনো ওয়াজ মানো আর না মানো আমার দাবি নেই, তবে আমি আল্লাহর জাতের কসম খাইয়া একটা কথা বলি, এটা মাইনো। জীবনে অনেক সফল হবা। তোমার আমি হুজুর হইতে একবারও কিন্তু বলি নাই, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। তবে একটা বইলে যাই শেষ কথা, জীবনের আমার জীবনের যত বয়ান করছি আর করব, মূল কথাই এখন বলতেছি, মা বাবার দোয়া নিস, জীবন সফল হবে। যদি দোয়া নিতে নাও পারো, অদা কর, শপথ কর, অঙ্গীকার কর, জীবনে বড়দোয়া নিবি না। মা বাবার দোয়া নাও, যদি নাও পারো ওয়াদা করো, অঙ্গীকার করো, জীবনে মা বাবার বড়দোয়া নিব না। শিক্ষকের দোয়া নিও রে ছাত্র, যদি শিক্ষকের দোয়া নিতে নাও পারো ওয়াদা করো, অঙ্গীকার করো, বেয়াদবি করে বড়দোয়াটা নিবা না। ওলামায়ে কেরামের দোয়া নিও, যদি নাও পারো ওয়াদা করো, ওলামায়ে কেরামের থেকে বড়দোয়া নিবা না, এমন কাজ বেয়াদবি করবা না। দেখবা ডাক্তার হইলেও তোমার জীবনটা ধন্য হবে, মানুষ মাথায় নিয়ে নাচবে, মইরা গেলে তোমার নামে সুন্দর ইতিহাস লেখা হবে। তুমি শুধু ফুলগাজীর ডাক্তার কেন, ওরে আদর্শ নিয়ে চরিত্র ভালো রাইখা যদি ডাক্তার হইতে পারো, ফুলগাজী না পুরা দুনিয়া তোমাকে চিনবে। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেমদের দোয়া নাও, চরিত্র ঠিক রাখো, মোবাইল ছাড়ো। এই চরিত্র নষ্ট হলে জীবনে তুমি একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হলো, তোমার সব জায়গায় ধিক্কার এই চরিত্রের কারণে। চরিত্র মানুষের অমূল্য সম্পদ। তওবা করো পেছনের গুনাহ থেকে, আল্লাহকে মনে মনে ডাকো, হে আল্লাহ জীবনে তো অন্যায় কম করি নাই, শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, কত দাড়ি কাটলাম, কত গুনাহ করলাম। ও আল্লাহ, এই বয়সে চোখের সামনে কত যুবক লাশ হইয়া কবরে চলে গেল। পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও যুবক, ঘুমের মধ্যে মরিয়া যায়, এই কথাটা যদি অন্তরে আসতো, গানের তার লাগায়া ঘুমাইতি না। অনেকে রাতের বেলা গানের তার কানে লাগায়া শুনতে শুনতে ঘুমায়। যদি একটু চিন্তা করতো, আজরাইল যদি রাত্রে আইসা আমার রুহুটা নিতে চায়, আইসা যদি দেখে গানের তার কানে লাগানো, কি উপায় হবে? ও আল্লাহর বান্দারা, অনুরোধ করে বলি, কারো সাথে কোনো দুশ্মনী নাই। যদি বলো হাফিজ ভাই নিচে আইসা পাও 2টা ধরবা, তাহলে আর নামাজ ছাড়বো না, বল আমি নিচে নেমে আসি। ও যুবক, শুধু এতটুকুই মনেরে বুঝাও, আরে হাফিজ ভাই তো বলে নাই তার মতো হওয়া লাগবে। আরে আমগো মতোই তো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, আমি কেন পারি না? বাস, আর কোনো বুঝের দরকার নাই, এই বুঝটা নিজেকে দাও। কেন পারো না? শয়তানের ধোকায় এখন থেকে তওবা করো। গলায় ছুরি লাগলে মরে যাব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, বরদোয়া নিব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়ে চলবো, কারো সাথে আর খারাপ আচরণ করবো না। পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন, স্বামীর মাল হেফাজত করবেন, 5 বেলার
নামাজ পড়বেন, পর্দা করবেন। আপনার মতো বহু মা এখনো আছে নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। আপনি কেন পারবেন না? একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানায় যাবেন, জীবনটা ধন্য হবে। সন্তান ডাক্তার হইলেও মা বাবার জন্য কোরআন পড়ে দোয়া করতে ভুল করবে না। এরে আম্মা জানেরা তওবা করেন, বৃদ্ধ বাবাজি তওবা করেন। জীবনে যত অন্যায় করছি আমার আল্লাহকে মনে মনে বলেন, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন কারো উপরে জুলুম করব না, কারো হক নষ্ট করব না, নবীর তরিকা মেনে 5 বেলার নামাজ পড়ব, মা বাবা মুরব্বি উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়ে চলব। তওবা কারো নসিবে তওবা আসবে তাও জানা নাই। আমি বয়ানের শুরুতে বলেছিলাম আবু জাহাল নবীর 13টা বছর দেখলো, বয়ান শুনলো, কপালে কালেমা জুটে নাই। আর 27 বছরের যুবক ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া মুসলমান হয়ে গেল। জানি নেই ময়দানে কোন বান্দার নসিবে তওবা চলে আসবে। একদল মানুষ তো আবু জাহালের মতো অন্তর খারাপ, নিজে কাঁদবে না, তওবাও করবে না, বাইরে গিয়া আরো বিরোধিতা করিয়া গুনার পাল্লাটা ভারী করবে। আর একদল ওমরে ফারুকের মেজাজ নিয়ে বসছে, গুনার কথা স্মরণ হওয়া মাত্র চোখের কোঠায় পানি আসছে, গোপনে কান্না করে আর আল্লাহকে বলবে, হে আল্লাহ মরণ তো কখন হবে জানা নাই, আর জীবনে নামাজ যত ছাড়ছি আর ছাড়বো না, বেপরদায় চলবো না, এখান থেকে তওবা করিয়া বিদায় হইয়া ফজরের সময় আবার মসজিদে হাজির হয়ে যাবে। ও আল্লাহ জানি না ময়দানে কার কপাল কি অবস্থা, কার অন্তরের কি হালাত। ও আল্লাহ একজনকেও তওবা ছাড়া ফিরাইয়া দিয়েন না। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, যাদের অন্তর তওবার জন্য তৈরি হয়ে গেল, যাদের মুনাফিকি অন্তরে নাই, দুর্বলতা নাই, খাঁটি তওবার নিয়ত আছে, তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।